পটের পরিবর্তন সেই জুলাইতেই। দেশের আমজনতা যে জুলাই মাসে দেশকে স্বাধীন করেছেন, সেই জুলাই মাসে এসেছে ই স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতির ঘোষণা। বছর 3 আগে চুয়াডাঙ্গায় ই স্পোর্টসে অংশ নেওয়ার দায়ে পুলিশ আটক করেছিল প্রায় 100 খানেক খেলোয়াড়কে। আর আজ ই স্পোর্টস গেমাররা বাংলাদেশের নাম নিয়ে গেছে বিশ্বমঞ্চে। ফ্রি ফায়ার ক্যাটাগরিতে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে টিম রেড হকস। এবার প্রথম ই স্পোর্টস বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের কোনো দল। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে টিম রেড হকস। তাদের সাংকেতিক নাম RH কে। বিশ্বকাপে ফ্রি ফায়ার ক্যাটাগরিতে খেলবে দলটি। তাদের প্রতিপক্ষ বিভিন্ন দেশ থেকে আসা 17টি দল। সৌদি আরবের রিয়াদে আজ শুরু হবে বাংলাদেশি দলটির মিশন। রিয়াদে পৌঁছে সমর্থকদের কাছে দোয়া চেয়েছে রেড হকস টিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এক পোস্টে লিখে, বিসমিল্লাহ, শুরু হলো টিম বাংলাদেশ হিসেবে আমাদের ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এর যাত্রা। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিজেদের দেশের জন্য ভালো কিছু করে নিরাপদে ফিরে আসতে পারি। ফ্রি ফায়ার বিশ্বকাপে এবারের ম্যাচগুলো 3টি রাউন্ডে অনুষ্ঠিত হবে। আগামী 20 জুলাই ফাইনালের মধ্য দিয়ে নিশ্চিত হবে কারা হচ্ছে ফ্রি ফায়ারের বিশ্ব সেরা। কতদূর যেতে পারবে দেশের প্রতিনিধি করা টিম রেড হকস তার সময় বলে দিবে। বাংলাদেশের সম্ভাবনাময় ই স্পোর্টস প্রথমবারের মতো বৈশ্বিক এই আসরে অংশ নিচ্ছে। ই স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা মঞ্চ মুক্ত করে ফ্রি ফায়ার ছাড়াও পাবজি, ফিফার মতো গেম লুকিয়ে থাকা দেশের অনেক প্রতিভাকে তুলে ধরবে। বর্তমান তরুণ প্রজন্মকে হয়তো অদূর ভবিষ্যতে নিজেদের কেরিয়ার হিসেবে ই স্পোর্টসকে বেছে নিতে দেখা যেতে পারে। সাইদ ইবনে শামস, বিডি স্পোর্টস টাইম।